চিকেন রোস্ট নাম শুনলে যে কথাটি সর্বপ্রথম মনে পড়ে সেটি হচ্ছে বিয়ে বাড়ির কথা। অর্থাৎ বিয়ে বাড়িতে বা যে কোনো বিয়ে বড় অনুষ্ঠানে আমরা চিকেন রোস্টটার সাথে সবচেয়ে বেশি পরিচিত। তো চিকেন রোস্ট আসলে তৈরি করতে কি কি উপকরণগুলো লাগে সেগুলো প্রথমে দেখে নিই এবং সঠিকভাবে সঠিক প্রক্রিয়া অনেকটা বিয়ে বাড়ির স্টাইলে আমি আপনাদের কাছে চিকেন রোস্ট তৈরি করে দেখাবো। প্রথমেই আমি কিছু মশলা দিয়ে একটি পেস্ট তৈরি করে নিব, যাতে থাকবে দারচিনির ছোট স্টিক 4 থেকে 5টি, 10 থেকে 11টি ছোট এলাচ, জয়ত্রীর 3টি টুকরোর মধ্যে সামান্য পরিমাণ নেব, সাদা গোলমরিচ 1 চা চামচ এবং জয়ফলটাকে 4টা ভাগে ভাগ করে 1 অংশ নিয়েছি। এভাবে এগুলোকে আমি পাটায় বেটে পেস্ট করে নিয়েছি সুন্দরভাবে। আরো কিছু উপকরণগুলো লাগবে সেগুলো দেখে নিই। কেওড়ার জল এবং গোলাপ জল, দুধ 1 পোয়ার মতো। এবার আমি একটি পেস্ট তৈরি করব। সেই পেস্টগুলোতে আমি যেসব উপকরণগুলো দিব, প্রথমে আমি দিয়ে দিচ্ছি টক দই 1/2 কাপ পরিমাণ, কাজু বাদাম 3 টেবিল চামচ, টমেটো সস 3 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 1 কাপ, আর আপনি যদি টেবিল চামচ দিতে চান তাহলে 6 টেবিল চামচ এখানে আমি দিয়েছি, আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ। এবং আমি যে পেস্টগুলো আপনাকে প্রথমেই দেখিয়েছিলাম যে মশলাগুলো দিয়ে, অর্থাৎ দারুচিনি, ছোট এলাচ, বড় এলাচ, জয়ত্রী, জয়ফল, সাদা গোলমরিচ, এগুলো মিলে যে আমি পেস্ট তৈরি করেছিলাম সে পেস্ট 3 টেবিল চামচ এবং 1/2 চা চামচ মরিচের গুঁড়ো চামচের সাহায্যে ভালোভাবে মিক্স করে নেব। আমি এখানে একটি মাঝারো সাইজের সোনালী মুরগি নিয়েছি এবং সেটা 4টা টুকরা করে নিয়েছি, আর আরেকটা সোনালী মুরগি 2টা রানের অংশ শুধু জাস্ট নিয়েছি। তো টোটাল আমার মাংসের পরিমাণ হলো 800 গ্রাম। এখন আমি রোস্টের জন্য বেরেস্তা ভাজবো। সেটার জন্য আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম এবং তেলে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। পেঁয়াজ দিচ্ছি 1 কাপ পরিমাণ। তো এখানে ঘি দেওয়ার মূল কারণ হচ্ছে যে বেরেস্তাতে একটা ফ্লেভারটা ভালো আসবে, এই জন্য মূলত ঘিটা দেওয়া। বেরেস্তার ক্ষেত্রে পেঁয়াজগুলো আমি সমভাবে কেটেছি। বেরেস্তাটা আপনারা বেশি কালো করবেন না, কালো করলে তিতা হয়ে যাবে। এজন্য আমি মোটামুটি একটা বাদামি বর্ণ রেখে বেরেস্তাটাকে ভেজে নিলাম প্রথমেই। এই অবস্থায় চিকেনগুলোতে আমি 1 চামচ পরিমাণ লবণ দিয়ে চিকেনগুলোর সাথে লবণটা ভালোভাবে মিশিয়ে নিব। এবার ওই তেলেই তেলটা গরম হয়ে আছে, এখানে আমি চিকেনগুলো একের পর এক দিয়ে দিব। চিকেনগুলোকে আমি এখানে খুব হার্ডভাবে ভাজবো না, যেহেতু এটা রোস্ট হবে, এটা হালকা একটু ভাজলেই হবে। মোটামুটি এরকম আমার কিছু অংশ ভাজা এক পর্যায়ে ভাজা হয়ে গেছে। এখন বাকি যে চিকেনগুলো আছে সেম প্রক্রিয়ায় সেমভাবে আমরা ভেজে নিব। চিকেন ভাজা মোটামুটি কমপ্লিট। এখন আমরা পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। পরবর্তী স্টেপে আমি যে আগে মশলা একটা পেস্ট করে রেখেছিলাম বিভিন্ন উপকরণ দিয়ে, সে পেস্ট সবগুলো দিয়ে দিলাম এখানে ওই তেলেই। তেলের সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিব এবং একটু সময় নিয়ে ভালো করে কষাবো। ওটাকে মাঝে মাঝে নাড়াচাড়া করে নেব। কষানো হয়ে আসলে এ পর্যায়ে আমি চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো দেওয়ার পরে চিকেনের সাথে মশলাগুলোকে ভালো করে মিশাবো। এখন একটু ঢেকে দেব। আমি এখানে একটি জিনিস আপনাদের দেখাতে ভুলে গিয়েছিলাম, সেটি হচ্ছে আমি এখানে প্রায় 1/2 কাপ পরিমাণ পানি দিয়েছি। এটা আমি আপনাদের দেখাতে ভুলে গেছি, আপনারাও দিবেন এখানে পানিটা, কারণ ভাজা চিকেন থেকে কোনো সময় পানি বের হবে না। 1/2 কাপই পানি দিবেন। আর পরবর্তী যে সিদ্ধ হওয়ার জন্য যাটা দরকার সেজন্য আমি এখানে 1 পোয়া পরিমাণ দুধ দিয়ে দিলাম। মূলত এই দুধ দিয়েই চিকেনগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব। আমরা বয়েল করার জন্য এটাকে কিছু সময় আগুনের হিট বাড়িয়ে কিছু সময় ঢেকে রেখে দেব। বয়েল হয়ে আসলে আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচগুলোকে ফাটাবো না বা চিড়ে দিব না, জাস্ট এটার ফ্লেভারের জন্য এটা দেওয়া হয়েছে, এটা কোনো ঝালের জন্য না। এই পর্যায়ে আমি কেওড়ার জল 3 ফোঁটা এবং গোলাপ জল 4 থেকে 5 ফোঁটা একটি পানিতে মিশিয়ে রেখেছি, ওই পানিটা এখানে দিয়ে দিলাম। মূলত কেওড়ার জল এবং গোলাপ জলের সংমিশ্রণেই চিকেনের আসল ফ্লেভারটা ভেসে ওঠে। এখন আমি যেহেতু চিকেন রোস্ট এটা একটু মিষ্টি মিষ্টি হবে, এজন্য আমি এখানে 2 চা চামচ চিনি দিয়ে দিলাম।
চিনির কারণে চিকেনটা অনেকটা মিষ্টি হবে এবং খেতে ভালো লাগবে। আমি যে পূর্বেই বেরেস্তা করে রেখেছিলাম, যেটা রোস্টের সবচেয়ে বলতে পারেন ইম্পর্টেন্ট একটা কম্পোনেন্ট, তো এই বেরেস্তাটা আমি এখন এখানে দিয়ে দিব এবং বেরেস্তা দেওয়ার পরও আমি চিকেনটাকে আরও কিছু সময় ফুটাবো। বেরেস্তাটা দেওয়ার পরে ঘন ঘন নাড়তে হবে। যেহেতু মশলাটা অনেকগুলো মশলার সংমিশ্রণে রোস্ট তৈরি হয়, এর মশলাটা অনেক ভারী হয়, মশলাটা কিন্তু নিচে থাকে, এজন্য ঘন ঘন নাড়তে হবে, না নাড়লে কিন্তু নিচে লেগে যাবে, আর নিচে লেগে গেলে বুঝতেই পারতেছেন রোস্ট কিন্তু খেতে ভালো লাগবে না। তো সুপ্রিয় দর্শক, যে চিকেন রোস্ট তৈরি করতে চেয়েছিলাম সেটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এখন আমরা সার্ভিং ডিশে এটাকে পরিবেশন করব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।